আসসালামু আলাইকুম। বাংলাদেশের আজকে পয়লা দিন। আর এগো আমি যে বাসাত আছি ও বাসার বারান্দা থাকি রেকর্ড হরাম ধোকা এখানে এখনো প্লট বানানিছে না, খান্ডা দেখান প্লট বানানিছে। এটা একটা লাগে দিঘির লাখান বা পরিত্যক্ত যে পুকুর আছে ওলাখান লাগে হয়তো ইন দ্য ফিউচার এটা তো করই যাব। আচ্ছা, পয়লা দিন আম্মা সকালবেলার নাস্তা গরুর মাংস, আলু দিয়া গরুর মাংস আর আম্মার ফেমাস রুটি, পাতলা পাতলা রুটি। সাথে রাতর লাগে ভিডিও বানাইলাম তুই জেলা চাইতে আমাদের হোকা গরুর মাংস আর রুটি এগুলো আজকের সকালকার ব্রেকফাস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। মারা তো খানি আলাদা মজা। আমিও তো বলা ভাগ্যবান, 7 বছর লাগছে মারা তো খানি খাইবার লাগে। এনিওয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমি ওই সময় খাইনি, আম্মার মাসুম বহুল টাইম আরো শুনবা আম্মার দেবা আতাই আমার কন্টিনিউ মাত্রা মার খানি তো রিভিউ দেওয়া লাগে না, অলওয়েজ নাইস। আলহামদুলিল্লাহ তখন ব্রেকফাস্ট হইলাম, ব্রেকফাস্ট হয়ে তোরা বাড়ি যাইনি, বাড়ি গিয়ে আপনার তোরা দেখাই। আজকে আম্মা হয়েছেন গত 2 মাসের মধ্যে কোনো মেঘুক নাই, আজকে আলহামদুলিল্লাহ বাক্কা ক্লাউডি লাগে আউটসাইড, বাতাস আছে, আউটসাইডে গেলে মজা লাগবো। রুটি খাইলাই এনজয় করি, চা আইতে দেখাইলাম। এটা হলো গিয়া দিনাজপুরের ফেমাস রসমালাই, ছোটো ছোটো বল। আর এখানে লেখা আছে পাবনা সুইটস বাহাদুর বাজার দিনাজপুর। আর এটা হলো গিয়া দিনাজপুরের দই, অনেকটা লেখা বগুড়ার যে দই, বগুড়া কিন্তু দিনাজপুর থেকে বেশি দূরই নাই। তো বগুড়ার দইটার ওইখানে দিনাজপুর দরকার মাটির হাড়ির মাঝে আব্বা আনছেন আমার লাগে। আর এই লইছে আমার প্লেট দই আর এরকম। তো আপনারা নজর দিন না যেন দেড়শো আইসিন খাইবার লাগি, বেশি বেশি খাইতাম আর বেশি বেশি মোটাইয়া দিতাম। রসমালাই কিন্তু আমি অলরেডি কালকে রাত্রে খাই লিছি। আর রসমালাই অনেকটা টেস্ট হলে গিয়া কুমিল্লার যে পুরাবাড়ি রসমালাই ওটার মতো শিরাটিরা খুব ঘন আর একদম মুখে দিলাইলেও মিলাই যায়। আর ছোটো ছোটো বল, এটা খুবই মজা। কালকে রাত্রে খাইছি, খুব মজা। কালকে রাত্রে অনেক টায়ার্ড আসলাম, অলমোস্ট 24 আওয়ার্স লাগতেছে আমার, 24 আওয়ার্স থেকে তোরা বেশি লাগছে। কালকে যে গরু আইতে আইতে ঘুমাইছি প্লেনও বা এরপরে লাগে জানি একটা টায়ার্ডনেস আছে না, টায়ার্ড আসলাম লেগে। কালকে রাত্রে আর বেশি রেকর্ড করতে পারছি না, রাত আমরা করে হয়তো মেমনও আইসলা আমার দেখার লাগে, আব্বা তার নেইবার, তো তার লাগে মাতিয়া আর রেকর্ড করা গেছে না। এনিওয়ে রসমালাই কিন্তু ভেরি নাইস লাগছে। আব্বা আর আনছিলাম মিষ্টি, আনছিলাম গোলাপ জামুন, কালা জামুন, সন্দেশ। আমার বেশি মজা লাগছে ও তার দই আর মিষ্টি যেটা। আর এটা দেখো দই, এটার মধ্যে কিন্তু কোনো কালার টালার কিছু দেওয়া না, আর দুধে জাল দিতে দিতে এগুলো ক্যারামেলাইজ করিয়া বাদে দই বানাইছে। মিষ্টি দই খাইতে খুবই মজা, আলহামদুলিল্লাহ। সকাল করে চা না, আসলে আজকে 2 দিনের মধ্যে চা খাইছি না, ট্রেনও খাইছি, তাতে লাল চা আছে আর কফি খাইছিলাম, ওগুলোকে চা। আচ্ছা, আজকে সকাল করে যে ভিডিওটা যেটা ধরছিলাম পয়লা উঠিয়া যেটা, এটা ওই জায়গাটা, এটা একটা মানে পুকুরের লাখান পরন্ত আই থিঙ্ক মালিক আছে অবশ্যই। আর হোল সাইডে দেখলাম একটা লাগাইল আছে, ব্যানার লাগাইল আছে, বোর্ড লাগাইল আছে যে মালিক তার নাম লেখা আছে, সম্পত্তির মালিকতে। আর এগুলো দেখা খুব মানে মফস্বল এলাকা যেটা বলে, মফস্বল এলাকার লাহান আর কি। আর এগুলো বিল্ডিং সামনে খালি জায়গা, এই একটা বিল্ডিং হাত চলে। আর এই যে সাদা বিল্ডিং, লাল বিল্ডিং, এটা তাপমাত্রা পয়লা আসলা, পয়লা 2 বছর তারা এখন বিল্ডিংও বাড়া আসলা, পরে রেন্ট বাড়ি যাওয়ায় তারা এখানে মুখ করছেন এখানে। আর বিল্ডিংটা খুব গরম আছিল সময়, তার আন্ডার কনস্ট্রাকশন আছিল,
দেখো রাস্তাঘাট এখন হয়েছে না, মাটির রাস্তাঘাট। আর ওইগুলোকে আমরা বিল্ডিং, খুব সুন্দর বিল্ডিং করছে তারা। নতুন বিল্ডিংয়ের নাম হলো হাসনা হেনা নানি, 5 তলা বিল্ডিং, সুন্দর বিল্ডিং। ডাইনে বামে কিছু নাই, প্রচুর খোলামেলা বাতাস হয়। আর এখানে আরও বিল্ডিংগুলো উঠে, নতুন নতুন বিল্ডিং হল। আর ওই যে হাফ খালি ডালাই দেখা যান, এটা হলো মসজিদ। এটা দেখা নেই, কচু পাতা দেখা নেই, এটা হলো গিয়া শুধু ক্যালসিয়াম। কত সুন্দর হয়েছে। আমরা যে বিল্ডিংটা যেখানে আমরা ভাড়া থাকি, বিল্ডিংটার সাইড থেকে দেখা যায়, খুব সুন্দর বিল্ডিং করছে আসলে। দেখো দিনাজপুর আমল লাগে বিখ্যাত, ছোট একটা গাছ, বেশি বড় নয়, কতগুলো আম ধরছে। দেখো উপরে আছে আম, এগুলো যখন বড় হইব অনেকগুলো আম। এটা লাগে মসজিদ। আর মসজিদে যখন নামাজ পড়া তাইমু এই সময় ইনশাল্লাহ ভিতরে রেকর্ড করবো, ভিতর খেলা দেখবো। প্রচুর খালি জায়গা আছে। দেখো আপনারা দেখা ইন্টারেস্টিং জিনিস একটা দেখাম। মানুষের গোবর শুকার, গোবর শুকার এটা 2টা রিজন নিতে পারে। একটা হইতে পারে তারা কৃষিকাজে লাগে ইউজ করে, আর 2 নম্বর জিনিস হইতে পারে তারা এটা জ্বালানি হিসাবে ইউজ করে। তো গোবর দিয়ে যে রান্না বাড়া করে, যেটা দরকার গোবরে দোলা করে এনে মুঠরি শুকাইছে কেনের মধ্যে। প্রচুর জায়গা আছে গোবর শুকানি। এই গাছটা হলো গিয়া চালতা গাছ, চালতা গাছ। আর এটা হলো গিয়া সুপারি গাছ, সুপারি গাছ। দেখা একটা ট্রেন করা আছে, ট্রেনের পাশ দিয়ে প্রচুর কচু গাছ উঠছে। আর এখানেও অনেক কনস্ট্রাকশন চলে, অনেক আছে জাস্ট বাউন্ডারি করে রেখে দিছে, হয়তো পরে সময় সুযোগ মতো তারা ঘর পাইবে না। যেখানে একটা গাতার মতো এই জায়গাটা বরান হয়েছে না, মাটি বরাট করলে হয়তো এখানেও ভবিষ্যতে ঘর পাই হইব। বা লাগের দেখো অনেক সুন্দর নদীর মতো লাগে। আর বাতাসে সবগুলো ময়লা নিয়ে ওদিক দিয়ে তোলা করছে, কচুরি ফানা, তারপরে ময়লাগুলো আছে মাথা। বাট পানিটা যথেষ্ট ক্লিন, আই থিঙ্ক মাছ পাওয়া যাবে এখানে। আচ্ছা, ধান ক্ষেত দেখবো যে এটা কিন্তু আমার কোনো আশাও ছিল না। তাই মাসাল্লাহ দেখো কত সুন্দর করে ধান ক্ষেত করছেন তারা। একদম মানে আবাসিক বিল্ডিংগুলার মাঝখানেও ধানের ক্ষেত হয়েছে। এখানেও দেখো আর এরিয়ার মানে যানবাহনের মধ্যে ওই যে টমটম, এই যে টমটম হয় বা অটো গাড়ি হয়, তারা ইলেকট্রিক চার্জের গাড়ি। আর বেশিরভাগ মানুষের কাছে মোটরসাইকেল আছে, মানুষ মোটরসাইকেলে যাতায়াত করে। আচ্ছা, সকালে বাড়িছিলাম একটু লোকাল জায়গাটা দেখিলাই করিয়া। তো এখানেও রাস্তার বাইরে ছোটো ভাই একটা পাইলাম, তার নাম হলো মিম। সে হইলো সামনে একটা মন্দির আছে, যাই ছবি টবি তুলতে চাইলে মন্দিরে ছবি তুলতে পারবো। তো আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলাম। এই রাস্তাগুলো আসলে এখনও ফাঁকা হয় না, মানে ফিক্স রাস্তা করা হয়েছে না, এখনও মাটির রাস্তা রয়েছে, উইচ ইজ গ্রেট। আপনার ভিলেজের একটা ফিল। আর আপনারা দেখাই, দেখো সেগুলো দেখো কিছু জিনিস রয়ে গেছে এখনও। খুব সম্ভবত এখানেও পাট খেত হয়েছে, বা যে তুকমা হয় তুকমা খেত হয়েছে। দেখো ছাগলে ঘাস খার। আর খেত যে জমিগুলো ছোটো ছোটো করে আইল হরিয়া জমি বানিয়ে নিছে। আর ইন্টারেস্টিং একটা জিনিস পাইলাম, দেখো একটা পডকাস্ট পাইলাম, মোটামুটি বড়, হইতাম না হিউজ হিউজ হওয়ার ঠিক হইতো না, বা মোটামুটি বড় অনেকগুলা যে বটর যে শিকড় যে লাভ হয়, শিকড় বাড়ি আইছে, দেখতে নাইস লাগে। আর সামনে একটা মন্দির আছে, আমার ছোটো ভাই হইলো, মন্দিরটা দেখালে যাইলাম। তো মন্দিরটা আপনারা দেখাইমো। দেখো বাংলাদেশের যে সম্প্রীতির একটা বন্ধন, যেটা সব কিছু আছে, মিডিয়াগুলো সবগুলো মানে প্রপাগান্ডা করে। তার এখানে দেখো ক্ষেত, এ দেখো মরিচের ক্ষেত হয়েছে, তারপরে এগুলো বেগুনের ক্ষেত হয়েছে। আর আমরা ইয়র যে রাখান সিলেটের যে রাখান বেগুনি কালারের যে বেগুন, যেটা ওটা পপুলার, বা দিনাজপুর ফরিদপুর এগুলো গ্রিন কালার একটা বেগুন ধরে, এই জিনিসটা বেশি খাইতে হয়। আব্বা দেশে একটু আগে কিনে আনছেন বাজার থেকে গ্রিন কালারের বেগুন। আচ্ছা, ছোটো ভাইটার যে মন্দিরের কথা হয়েছিল, ওটা এলাকা মন্দির শ্রী শ্রী গোষ্ঠধাম শিব মন্দির দিনাজপুর লেখা আছে, দেখা নেই। খুব সুন্দর, চতুর্দিকে ধান ক্ষেত আছে। দেখো এখানেও জেলে বাইরে যে তারা ফিশিং নেট যেটা তারা ফিক্স করে। আর এখানেও দেখো একটা পুরাতন, অনেক পুরাতন, জানাম এটা গড় আছিল না মন্দির আছে কিছু জানাম না, বা এই ওয়ালের মধ্যে হয়ে গেছে, বটপিট হয়ে গেছে।
এখানেও আর একটা বিল্ডিং আছে আন্ডার কনস্ট্রাকশন। আর এগুলো হচ্ছে আম গাছ, আম গাছ, এখানে বাসা। আর আগে তো দেখাইছি এখানে দেখো আর বট বৃক্ষ আছে, আরও অনেক ধরনের বৃক্ষ আছে। আচ্ছা, বিল্ডিংয়ের ইয়েটা দেখো, একটা ওয়াল রয়েছে, আল্লাহ জানি এটা কিনা। বাট ব্রিকগুলো দেখো এত ছোটো ছোটো ব্রিক, মানে পাতলা পাতলা ব্রিক, খুবই পাতলা পাতলা ব্রিক। এগুলো হয়তো প্রপার প্রত্নতাত্ত্বিক বিভাগে যদি তারা ইয়ে করে কয়েকশো বছর হইব, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় কয়েকশো বছর পুরানো হইব। আর এর আরও ক্লিয়ার ধারণা পাইবা যে সময় আপনারা এটা দেখো, পডকাস্ট উঠছে এই ওয়ালটার দরিয়া, আর পডকাস্টের শিখরে লাগে ওয়ালটা এখনো টিকে আছে। কত বড় পডকাস্ট, ধান খাদ্য হোকা এখনো ধানের থুরুর কিছু বাড়িছে না, আর মাঝে মধ্যে দিয়ে একটা বাড়িছে। কত সুন্দর লাগে, কত বিউটিফুল আপনার বাংলাদেশ। প্রচুর পডকাস্ট দেখা আমি এরিয়ার মধ্যে, অনেক পুরাতন এরিয়া, আর গাছগুলোও মনে হয় অনেক পুরাতন, অ্যাটলিস্ট তো 100 বছর পুরাতন ওইটা গাছ, এত জলদি গাছ এত বড় হয় না। দূরেই দেখলাম কিছু খেজুর গাছ আছে, দেখে খান্দাত গাইতে হলে দেখায় মুখ দূর থেকে কিন্তু দেখা যায় খেজুর ধরছে। সেখানে কিছু ফ্রুট দেখলাম, দেখা গাছ আপনারা কেউ চিনেননি? আমার কাছে মনে হয় এটা হলো ডুমুরের ফুল, যেটা পায় ডুমুরের গাছ এটা। সেখানে একটা ছোটো নদী দেখলাম, দেখা নেই। আমি তো মনে হচ্ছে দিনাজপুর নদী টদী নাই, এখন যেহেতু আব্বা তারা করছেন যে সবসময় গরম থাকে, মানে বৃষ্টি বিষয় না। আবার এটা বাংলাদেশ, নদী ছাড়া বাংলাদেশ হইব না, এটাও চিন্তা করা যায় না। তো এই দরকার নদীটা। আর আমি একটু সামনে যাই, আর দেখলাম তারা জাল ফেলানির ব্যবস্থা করে, যদি জাল ফেলায় আমি থাকি দ্য মিন টাইম জাল ফেলানিটা রেকর্ড করবো।